রোদের মধ্যে বয়ে থাকে হুটকিয়ে গেলাম কাকু। আল্লাহ ভাই, 3টা আঁশের দাম কত? 30 টাকা। কি কোন ভাই? 30। আল্লাহ, আপনার মনে হয় মাথার সমস্যা ভাই। কে? আজ তুমি ব্যস্ত আছো, আমি ব্যস্ত আছি। আপনি আছেন তো, এই আঁশের দাম তো মেলা বেশি, আমি জানি। খাবার নিগা নিবা চাইলাম তো 3টা আঁশ 30 টাকা। বুঝলাম না এর একটা শর্ত আছে আমার। কি শর্ত? শর্ত মতো তুমি যদি আসনে হারা তাহলে নিয়ে হারবা। কি শর্ত এটা কানুনি? এই যে আসার দাম হলো 30 টাকা। আর এই যে আমার এখানে 3টা ডিম আছে, 3টা ডিমের দাম হলো 1500 টাকা। কি কর? এই যে আসলে আবার ডিম নেন না ভাই, আপনার কথা তো হয় না। ডিমের দাম হবে 30 টাকা, আঁশের দাম হবে 1500 টাকা। আমি করে বানাইছো আসবে শোনাচ্ছি আমি 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 বুঝি না। আচ্ছা ভাই, তাহলে কি এটা কি কোথায় নাকি বুঝতেছি না। আস 3টা নিবা 30 টাকা, আর ডিম দিলে নিবা হলো 3টা নিবা হলো 1500 টাকা। 1530 টাকা মোট। আঁশ হইলো 30 টাকা, ডিম হইলো 1500 টাকা। আমি ডিম নিম না খালি আঁশ নিমু। বুঝি না। ডিম নিম না খালি আঁশ নিমু। তোমার কাছে বেশ মনে আমি যাও যাও শান দিকে। এটা মনে হয় মাথা মাথা নষ্ট। গরমে আমি ডিমের দাম হলো 30 টাকা, আঁশের দাম হলো 1500 টাকা। সেখানে নেই গে এটা আঁশের দাম হলো 30 টাকা গো, ডিমের দাম হলো 1500। কি কো উল্টা উল্টা আবার। ওই তো আঁশের দাম 30 টাকা, হ্যাঁ ডিমের দাম 1500 টাকা। নিলে নাও, না নিলে ফেদলা বেরো না। করেন ভাই, নিবা নিছি তো। আপনি বুঝেন না, আপনি আর বুঝা পারছেন না, আমাদের দিয়ে দেন। তুমি যাও দেন এটি এখন। নেও। দেন ডিম কেমনে নিমু? ডিম এই বলি বন্ধ না যাও গা আল্লাহ, আপনি আসছি আল্লাহ বান্ধে দিলেন না কিছু, তুই এবি না দেখি। যাও। তাইকে ভালো আছি গো, বেশ ভালো লাগলাম। ভাই বুঝলাম না ভাই, কি আপনি 2টা 3টা আঁশ বেচলেন 30 টাকা, 3টা ডিম বেচলেন 1500 টাকা। আমি ভাই এটা তো বুঝলাম না ভাই। এর একটা গোমর আছে বাবু। আরে ভাই কি গোবর আছে? গোমরটা হইলো মনে করুন আমার পোলা বছর হ্যাঁ টাইফয়েড জ্বর হয়েছিল। হ্যাঁ পরে আজ 3টা মানসিক করছিলাম যে আমার পোলার যদি টাইফয়েড জ্বর ভালো হয় হ্যাঁ তাহলে আজ 3টা যা দাম হবো বেশি মসজিদ মাথা চাই তিমখানায় দিয়ে দিমু। হ্যাঁ আমি হিসাব করলাম যে আজকে 1.5-2টা বছর ধরে আমি আসবি না পারলাম। হ্যাঁ আর যদি 1500 টাকা বেশি মসজিদ মাথা চাই তিমখানায় দিয়ে দেই হ্যাঁ তাহলে তো আমার লস হয়ে যাবো গাবাজান। হ্যাঁ পরে বুদ্ধি কইরা ওই আশের যে ডিম আসল 3টা, হ্যাঁ। ওই ডিম 3টা বেচলাম হইলো মনে করেন 1500 টাকা। হ্যাঁ। আর আজ 3টা বেচলাম হইলো 30 টাকা। হ্যাঁ। এই 30 টাকা এখন মসজিদ মাদ্রাসা তিমখানা গরিব মানুষ যারে পামু হ্যাঁ। তা করে দিয়ে দিব আমি। ভাই আমি ও ভিডিও সেটা রে ভাই, হ্যাঁ আমি এত বুদ্ধিটা ঘুমাইনি ভাই, রাগ কলা নি আবার না করি নাই আপনি। আচ্ছা জান ভাই, আমি একটা মানুষ ভাই। খারাপ হলো কি? না না খারাপ হয় ভাই। কে রে ভাই, আমি এতদিন পালছি আসবি না। হ্যাঁ যদি এই 1500 টাকা বেচে যদি মসজিদ মাদ্রাসা দিয়ে দেই তাহলে আমার সংসারে অভাব অনটন পড়বো না। ঠিক পোলা আছে মানে খাবো কি? আচ্ছা ভাই জান। সেই জন্য বুদ্ধি করে আশের ডিম এই বেচলাম হইলো 1500, আর আজ 3টা বেচলাম 30 টাকা। 30 টাকা মসজিদে দিয়ে দিব। ও রাগ কর লাগি? না না তো ঠিক আছে বাবু, আচ্ছা। ভালো থাকো তাহলে। যাও যাক গা, ভালো হইলো। এই 30 টাকা মসজিদ মাদ্রাসায় দিমু, আর এই 1500 টাকা দিয়ে 500 টাকার বাজার করবো, আর 1000 টাকা বইরে দিমু। ভবিষ্যৎ গরিব মানুষ হিসেবে খারাপ হবো না। গাড়ি আহে না কেনে, গাড়ি ডাইলে তো দাম গা। ভাই, আপনি কি বাজারেরই লোক? ওই যে ওই পাড়া বাড়ি লোক। ভাই আমি একটা ঠিকানা চিনতেছি না, বুঝছেন? কে? এই ঠিকানাটা কোন জায়গায় একটু দেখেন তো দেখি, আমি তো বুঝে উঠতে পারতেছি না ভাই। আমার তো এরকম বাবু লেখাপড়া নাই। এই যে 26/3 এই বাড়িটা কোন জায়গা একটু ভালো করে একটু চেনেন তো দেখি ভাই। মত জাল পাতিছি, এখন খালি টানবো আমি। ভাই মাথা তো ঘুরাইতেছে রে ভাই, বেরো। হ্যাঁ ঘোরা আমি পরিচিত ভাই না। আল্লাহ আল্লাহ গো। আল্লাহ গো। স্যান্ডেল দুরা নিয়ে যাই, দামি আছে স্যান্ডেল।
তো যাই হোক, আল্লাহ তাআলা কিন্তু সবাইকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। তো ভিডিওটা যারা সম্পূর্ণ দেখছেন আশা করি বুঝতে পারছেন। এখানে এই লোকটি কিন্তু নিয়ত করছিল যে হাঁস 3টা বিক্রি করে উনি মসজিদ বা মাদ্রাসায় দিবে, আল্লাহর ঘরে দেওয়ার কথা বলে এখানে কিন্তু বাটপারি করতে গেছিল। এই কারণে কিন্তু ওনার কাছ থেকে ছিনতাইকারীরা সবকিছু নিয়ে গেল। তো সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি শেয়ার করবে, আর আল্লাহর উপরে কেউ বাটপারি করার চেষ্টা করবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।